আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা সেতু রেলপথের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের জুরাইন রেলগেট থেকে একেবারে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কিছু দূর আগ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট দিব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেইখানেও চাইলে আপনারা ফলো করে রাখতে পারেন, কারণ সেখানেও আমি নিত্যদিনে ট্রেনের ভিডিও সেখানেও আপলোড করে থাকি। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে চলে যাই আমরা সরাসরি আপডেটে। বর্তমানে আমরা এখন জুরাইন রেলগেট অতিক্রম করে এখন এগিয়ে যাচ্ছি গ্যান্ডারিয়া জংশনের দিকে। আজকের ভিডিওতে আপনাদের গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন দেখানো সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আপনাদের গ্যান্ডারিয়া জংশন নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করে দিব। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর এখন আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে ভবিষ্যতে পদ্মা সেতু ট্রেনগুলো গ্যান্ডারিয়া জংশন দিয়ে দুরন্ত গতিতে থ্রুপাস যাবে। এক কথায় পদ্মা সেতুর মেন লাইনই হচ্ছে এইটি। এখন ভিডিওটির ডান দিকে যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেই রেলপথ দিয়ে পদ্মা সেতুর ট্রেন সহ নারায়ণগঞ্জের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো চলাচল করে থাকে। কিন্তু ভবিষ্যতে যখন পদ্মা সেতু রেলপথ আলাদা হয়ে যাবে এবং নারায়ণগঞ্জের যে রেলপথ রয়েছে পদ্মা সেতু প্রকল্পে তৈরি করা হয়েছে, দুইটি রেলপথ আলাদা হয়ে যাওয়ার পরে পদ্মা সেতুর স্বতন্ত্র রেলপথ দিয়েই ট্রেনগুলো থ্রুপাস যাবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বাড়তি অংশ যে সেফটি লাইন তৈরি করে রাখা হয়েছে। প্রায় সচরাচর প্রতিটি রেল স্টেশনে এরকম রেলপথ দেখা যায় যেখানে লুপ লাইন কিছুটা বাড়তি করে রাখা হয়। এটা করে রাখার কারণ হচ্ছে যে দেখা যায় কোনো সময় স্টেশন মাস্টার পয়েন্ট সেট ভুল করলে ট্রেন যাতে লুপ লাইন থেকে না পড়ে যায় অথবা লাইন যাতে ব্লাস্টিং না করে। পাশাপাশি ধরুন কখনো স্টেশনের অধীনে কোনো কোচ বা লোকোমোটিভ রাখতে হলে এই সেফটি লাইনেই রাখতে পারবে। তাই মূলত এই সকল রেলপথে মানে এই লুপ লাইনে কিছুটা বাড়তি অংশ তৈরি করে রাখা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারলক পয়েন্ট মেশিন বসানো হয়েছে, যেখানে কাজ অলরেডি অনেকটা সম্পন্ন করা হয়েছে। আমরা যে পয়েন্টটি অতিক্রম করছি এইটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর রেলপথ রয়েছে সেইটিকে যুক্ত করেছে এবং সোজা যে রেলপথটি রয়েছে এটা হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে পদ্মা সেতুর মেন লাইন বা 2 নম্বর রেলপথ। কিন্তু এইখানে ডুয়েল গেজ রেলপথ করার কারণ হচ্ছে যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম থেকেই মিটার গেজ ট্রেন এবং ব্রড গেজ ট্রেন উভয় ট্রেনই ছেড়ে যেতে পারবে। তাই মূলত পদ্মা সেতু রেলপথগুলোকে কমলাপুর থেকে একেবারে শ্যামপুর পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ করে রাখা হয়েছে। শ্যামপুরের পরে গিয়ে মিটার গেজ রেলপথ চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে এবং ব্রড গেজ রেলপথ চলে গিয়েছে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশনের দিকে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি লেখা রয়েছে যার নাম ফৌলিং মার্ক। মূলত এই সকল ফৌলিং মার্ক দেওয়া হয় লোকোমোটিভকে নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য, মানে এই ফৌলিং মার্কের অতিক্রম করে কোনো ট্রেন দাঁড়াবে না। আর সামনে যে আপনারা সিগন্যালটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্টার্টার সিগন্যাল, আর এই স্টার্টার সিগন্যালের উপরেও ডিজিটাল ডিসপ্লে লাগানো রয়েছে। পাশাপাশি নিচে রয়েছে শান্টিং লাইট অথবা শান্টিং সিগন্যাল। এখানে একেবারে উপরে ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাবে যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন ছেড়ে কোন ট্রেন কোন রেলপথে প্রবেশ করবে। আর শান্টিং বাতি দেওয়ার কারণ কখনো গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে যদি কোনো লোকোমোটিভ শান্টিং করতে প্রয়োজন হয় তাহলে এই শান্টিং লাইটের মাধ্যমে লাইন ক্লিয়ার দিয়ে পরবর্তীতে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে লোকোমোটিভ রিভার্স করতে পারবে। পাশাপাশি আরও অনেক কাজেও এই শান্টিং বাতি ব্যবহার করা হয়ে থাকে অথবা হয়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি সিগন্যাল রয়েছে। এই সিগন্যালটি 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর রেলপথ দিয়ে যে ট্রেনগুলো আসবে সেইগুলো দেখে গ্যান্ডারিয়া থেকে ছেড়ে যেতে পারবে। আর এই সিগন্যালের পর থেকেই মূলত গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের এরিয়া শুরু হয়। এখানে 4টি ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন, যার মধ্যে আমরা ভবিষ্যতের পদ্মা সেতু রেলপথ দিয়ে হেঁটে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতিটি রেলপথের যে ফিশ প্লেটগুলো রয়েছে ফিশ প্লেটে কেবল যুক্ত করা রয়েছে। এতে করে নির্দিষ্ট
এই সকল অংশগুলো ট্রেনের চাকা অতিক্রম করলে তার সকল তথ্য পেয়ে যাবে স্টেশনে থাকা স্টেশন মাস্টার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি জিনিস লক্ষণীয় যে ভিডিওটির একেবারে ডান দিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও এখনও ভিডিওটির একেবারে বাঁদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি, কিন্তু ভবিষ্যতে ভিডিওটির বাঁদিকেও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এতে করে দেখা যায় যে রেলপথের উপর যে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট কিংবা বিভিন্ন কিছু গড়ে ওঠে সেগুলোকে দমন করতে রক্ষা হবে রেল কর্তৃপক্ষের। পাশাপাশি রেলের যে নিজস্ব জমি রয়েছে সেই জমি অবৈধ দখলদারদের হাতে চলে যাবে না। আশা করা যায় শীঘ্রই ভিডিওটির বাঁদিকে যে সীমানা প্রাচীর নির্মাণ কাজ সেটি শুরু করবে পদ্মা রেলিং কর্তৃপক্ষ। বর্তমানে আমরা যে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে মোট 4টি ডুয়েল গেজ রেলপথের মধ্যে 3টি ডুয়েল গেজ রেলপথ দিয়ে এখনও ট্রেন যাতায়াত করে না। আশা করা যাচ্ছে সামনের মাস থেকেই এই গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 4টি ডুয়েল গেজ রেলপথই ব্যবহার করতে পারবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এক্সপেনশন জয়েন্ট রয়েছে। অনেকে জানতে চান এই জয়েন্টটি দেওয়ার কারণ কি। আসলে গ্রীষ্মের সময় রেলপথগুলো প্রসারিত হয়ে থাকে তাপের কারণে, এবং শীতের সময় যে ঠান্ডার কারণে সংকুচিত হয়ে থাকে। এতে দেখা যায় যে রেলপথের যে রেলপথগুলো রয়েছে এগুলো আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সে সকল আঁকাবাঁকা রোধে এখন নতুন করে এক্সপেনশন জয়েন্ট ব্যবহার করা হয় প্রায় প্রতিটি রেলপথেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে দেখতে পদ্মা সেতু রেলপথের কাজেও অনেকটা শেষের পথে চলে এসেছে। আমরা আশাবাদী আপনাদেরকে ভিন্ন কিছু নিয়ে হাজির হব, যেটা হয়তো খুবই সময় সাপেক্ষ ব্যাপার। আমরা চেষ্টা করেছি আপনাদের এতদিন যাবৎ পদ্মা সেতু রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি সবচেয়ে বেশি আপডেট দিতে। আর সবচেয়ে বেশি আপনাদের আপডেট দিয়েছি শ্যামপুর থেকে একেবারে কমলাপুর পর্যন্ত যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেই গুরুত্বপূর্ণ অংশের। পাশাপাশি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে রূপদিয়া পর্যন্ত ট্রেন ভ্রমণের মাধ্যমেও আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। এতে করে আপনাদের দোয়া এবং ভালোবাসা অফুরন্ত পেয়েছি, যেটা আসলে ভুলার মতো নয়। আমরা আশাবাদী সামনেও আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন, যাতে করে আমরা রেলপথ নিয়ে অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে সেখানেও ভিডিও তৈরি করতে পারি। পাশাপাশি আমাদের চিন্তা রয়েছে যে কিছু ট্রেন ভ্রমণ অভিজ্ঞতা নিয়েও আপনাদের মাঝে নতুন ভিডিও বা ব্লগ তৈরি করে দিব। আর সেই ধারাবাহিকতায় শীঘ্রই একটি ট্রেন ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আশা করি এইভাবেই আমাদের সবসময় সাপোর্ট করে যাবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এগিয়ে যাবে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।